আপনি এই টেস্ট ম্যাচটা ডারউইন টেস্ট ম্যাচ যদি চিন্তা করেন তাহলে 11টা সেশনের 11টা সেশনই বাংলাদেশ জিতেছে। সো দ্যাট রিয়েলি শোস দ্যাট বাংলাদেশ জাস্ট আউটপ্লেড অস্ট্রেলিয়া ইন দিস পার্টিকুলার টেস্ট ম্যাচ। সো নো আপসেট। আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ কনভিন্সিং উইন বাই বাংলাদেশ অ্যান্ড ডমিনেটিং উইন বাই বাংলাদেশ, এবং এটা পুরোপুরি যারা বলছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়ান, দে আর টেলিং ইট আউট অফ ফ্রাস্ট্রেশন। সেই ফ্রাস্ট্রেশনের জন্যই তারা সেই কথাটা বলছেন। এবং আপনি কোনো অ্যাসপেক্টেই আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া 5টা ক্যাচ ছেড়েছে। আপনি যদি ফিল্ডিং নিয়ে চিন্তা করেন, অস্ট্রেলিয়া 5টা ক্যাচ ছেড়েছে, স্টিভেন স্মিথ হিমসেলফ কতগুলো ক্যাচ ছেড়েছেন। ইটস ভেরি মাচ আনলাইক অস্ট্রেলিয়া। এবং থ্রু আউট দ্য টেস্ট ম্যাচ আপনি প্রথম সেশন থেকে চিন্তা করলে হাসান মাহমুদ 2টা উইকেট নিয়ে দিয়েছিলেন, দেন দ্বিতীয় সেশনেও আবার একদম অল আউটের কাছাকাছি চলে গেল, তৃতীয় সেশনে গিয়ে তো অল আউটই হয়ে গেল। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো, এরপরে বাংলাদেশ ভালো ব্যাটিং করলো, বেশ কয়েকটা ভালো পার্টনারশিপ হলো। শান্ত মুমিনুলের পার্টনারশিপ বেশ চমৎকার হয়েছে, তানজিদের মুমিনুলের পার্টনারশিপ ভালো হয়েছে, তানজিদ শান্তর পার্টনারশিপ ভালো হয়েছে। আই বেগ ইউর পার্টন, মুমিনুল শান্তর পার্টনারশিপ হয় না, তানজিদ আর শান্তর পার্টনারশিপ হয়েছে। সো ইটস অল ওভার বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে দ্য এন্টায়ার টেস্ট ম্যাচ ওয়াজ ডমিনেটেড বাই বাংলাদেশ। সো এখানে আপসেটের কোনো কিছু না।